হ্যালো, আমি পলাশচন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের যে দণ্ডবিধি রয়েছে ১৮৬০ সনের আইন, সেই আইনের সেকশন 100 থেকে 103 পর্যন্ত আমরা অর্থাৎ সেকশন ১০০ থেকে ১০৩ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। সেকশন ১০০ তে বলা হচ্ছে, "When the right of private defense of the body extend to police death", অর্থাৎ এখানে বলা হচ্ছে যেই ক্ষেত্রে দেহের রক্ষার জন্য আত্মরক্ষার যে ব্যক্তিগত অধিকার রয়েছে, সেই অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। অর্থাৎ আপনার যে ব্যক্তিগত অধিকার রয়েছে, সেই ব্যক্তিগত অধিকার আপনি প্রয়োগ করার সময় কারো মৃত্যু ঘটাতে পারবেন এবং সেটি অপরাধ হবে না। ব্যাখ্যাটা অনেকটি এরকম: দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এবং পূর্ববর্তী যে শেষ ধারার যে আরোপিত যে নিয়ন্ত্রণের সাপেক্ষে আক্রমণকারীর ইচ্ছাকৃত মৃত্যু ঘটানো বা তার জন্য যে অন্য কোনো ক্ষতির প্রতি প্রযোজ্য হবে, এমন কোনো যদি যেই অপরাধের জন্য প্রয়োগের প্রয়োজন পড়ে, সেই অপরাধ অতঃকর যে উল্লেখিত যে কোনো বর্ণনাধীন হয়। অর্থাৎ এইখানে বলা হচ্ছে যে এমন কোনো অপরাধ যেখানে এই ব্যতিক্রম প্রযোজ্য, সেই সকল ক্ষেত্রে আপনি পাবেন। অর্থাৎ এখানে প্রথমত বলা হচ্ছে যে এরূপ আক্রমণ যা ন্যায়সঙ্গতভাবে আতঙ্ক সৃষ্টি করে যে পক্ষান্তরে মৃত্যু হবে অনুরূপ আক্রমণের পরিণত। অর্থাৎ এমন কোনো আক্রমণ যেটা ন্যায়সঙ্গতভাবে আতঙ্ক সৃষ্টি করে যে সেখানে মৃত্যু হতে পারে। দ্বিতীয়ত বলা হচ্ছে এমন কোনো আক্রমণ যা ন্যায়সঙ্গতভাবে আতঙ্ক সৃষ্টি করে যে পক্ষান্তরে মারাত্মকভাবে আঘাত হওয়ার এবং আক্রমণের পরিণতিটি এরকম। অর্থাৎ আক্রমণের পরিণতি প্রথমত হচ্ছে মৃত্যু হতে পারে, এমন আতঙ্ক সৃষ্টি করে। দ্বিতীয়ত হচ্ছে এমন আতঙ্ক সৃষ্টি করে যে মারাত্মকভাবে আঘাত হওয়ার পরিণত হতে পারে। তৃতীয়ত হচ্ছে ধর্ষণের অভিপ্রায়ে যে আক্রমণ করা হয়, সেক্ষেত্রে আপনি ধর্ষকের মৃত্যু ঘটাতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার এটা অপরাধ হবে না। চতুর্থত বলা হচ্ছে যে অস্বাভাবিক কামনা চরিতার্থের জন্য আক্রমণ, অর্থাৎ অস্বাভাবিক কোনো কামনার জন্য যদি কোনো আক্রমণ করা হয়, সেই ক্ষেত্রেও আপনি সেখানে মৃত্যু ঘটাতে পারবেন। পঞ্চমত হচ্ছে যে মনুষ্য হরণ বা অপহরণের উপায়ে এমন কোনো হামলা, সেই ক্ষেত্রে আপনি তার মৃত্যু ঘটাতে পারবেন। ষষ্ঠত বলা হচ্ছে এমন কোনো সময় কোনো ব্যক্তি বেআইনিভাবে আটক করে রাখে, যার অভিপ্রায়ে আক্রমণের পরিস্থিতিটা এরূপ আতঙ্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে যে তার মুক্তির জন্য যে সরকারি কর্তৃপক্ষ সমূহে আশ্রয় নিতে অসমর্থ হবে। অর্থাৎ তার সরকারি কর্তৃপক্ষ নিকট আশ্রয় হওয়ায় অসমর্থ হবে। এইরকম আতঙ্কগুলো আপনার তার মৃত্যু ঘটাতে পারবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কিডন্যাপিং, তারপরে বলা হচ্ছে যে কমিটিং রেপ, তারপরে বলা হচ্ছে যে আনন্যাচারাল কিছু, তারপরে বলা হচ্ছে যে এমন কোনো কাজ যেটা আপনার বিহেভিয়ার থার্ট অথবা জেদ ঘটানোর জন্য পরিণত হতে পারে। অর্থাৎ এই যে ৬টি জিনিস রয়েছে, এই ৬টি জিনিসের ক্ষেত্রে আপনি আপনার দেহের রক্ষা করার জন্য অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আপনি তার মৃত্যু ঘটাতে পারবেন, অর্থাৎ অপরাধিক মৃত্যু ঘটাতে পারবেন। তার পরবর্তী হচ্ছে যে সেকশন ১০১, এখানে বলা হচ্ছে যে হোয়েন সাচ রাইট এক্সটেন্ড টু কজিং এনি হার্ম আদার দেন ডেথ, অর্থাৎ যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু সংগঠন ব্যতীত অন্য কোনো ক্ষতির জন্য প্রযোজ্য হয়। এখানে বলা হচ্ছে যে ইফ দ্য অফেন্স বি নট অফ এনি অফ দ্য ডেসক্রিপশন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে অপরাধটি রয়েছে পূর্ববর্তী যে শেষ দ্বারায় যে বর্ণনা সমূহ না হয়, তাহলে যে ব্যক্তিগত দৈহিক আত্মরক্ষার অধিকার রয়েছে, সেই অধিকারের স্বেচ্ছাক্রমে আক্রমণকারীর মৃত্যু ঘটানোর প্রতি প্রযোজ্য হবে না। কিন্তু সেকশন যে ৯৯ রয়েছে, সেই ৯৯ ধারার যে আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে তাহলে আক্রমণকারীর প্রতি স্বেচ্ছায় মৃত্যু অনধিক যে কোনো ক্ষতি সাধনের প্রতি প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, সহজ ভাষায় বলা হচ্ছে যে এমন কোনো কিছু যেটা মৃত্যু ঘটায় না, তাহলে আপনি তার মৃত্যু ঘটাতে পারবেন না। সেকশন তারপর হচ্ছে 102 অর্থাৎ ১০২, এখানে বলা হচ্ছে দেহের ব্যক্তিগত অধিকার রক্ষার প্রয়োগের প্রারম্ভিক এবং স্থিতিকর, অর্থাৎ আপনার যে দেহের অর্থাৎ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি, অর্থাৎ শুরু এবং শেষ
অর্থাৎ দেহের প্রতি যে বিপদের চেষ্টা কিংবা হুমকির ফলে আইনানুগতিকভাবে যে দেহের প্রতি বিপদের আশঙ্কা দেখার সঙ্গে সঙ্গে দেহ রক্ষার জন্য যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার রয়েছে সেটি শুরু হয়ে যায় এবং যদিও অপরাধটি প্রকৃতভাবে সংগঠিত বা সংগঠন না হয় এবং দেহের প্রতি বিপদের আশঙ্কা বা আইনগত যে আশঙ্কা রয়েছে সেটা যতক্ষণ অবধি বিদ্যমান থাকবে ততক্ষণ অবধি সেই যে অধিকারটি রয়েছে সেই অধিকারটি বলবৎ থাকবে এবং বিপদ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার যে ব্যক্তিগত অধিকার যে রক্ষার অধিকারটি রয়েছে সেটি শেষ হয়ে যাবে। অর্থাৎ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এ রিজনেবল, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ কথাটি অর্থাৎ যত শীঘ্রই শুরু হবে তখনই, অফ ডেঞ্জার অফ দ্য বডি অ্যারাইভিং ফ্রম অ্যান অ্যাটাম্পট অর, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখনই আপনার বডি আশঙ্কায় তৈরি হবে অর্থাৎ আশঙ্কার সময়টি শুরু হবে আপনার ব্যক্তিগত যে অধিকার রক্ষাটি রয়েছে সেই রক্ষার অধিকারটা তাৎক্ষণিকভাবে শুরু হয়ে যাবে এবং সেটি শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে এবং ওই যে বিপদের আশঙ্কাটি যতক্ষণ পর্যন্ত আপনার দেহের প্রতি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অধিকারটি বলবৎ থাকবে। সেকশন 103 বা 103 আমরা জানবো হোয়েন দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি এক্সটেন্ড টু কজিং ডেথ, অর্থাৎ 100 দ্বারা আমরা জেনেছি যে ব্যক্তিগত দেহ রক্ষার জন্য অপরাধের মৃত্যু ঘটানো, আর এই সেকশনটিতে আমরা জানবো যে আপনার যে ব্যক্তিগত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অধিকার রক্ষার জন্য মৃত্যু ঘটানো। এখানে বলা হচ্ছে যে সম্পত্তি রক্ষায় ব্যক্তিগত অধিকার ৯৯ ধারার উল্লেখিত বিধিনিষেধ সাপেক্ষে ইচ্ছাকৃতভাবে অপরাধকারীর মৃত্যু সংগঠন বা তৎপতিত কোনো কারণে ক্ষতি সাধনের প্রতি প্রযোজ্য হবে যদি যে অপরাধ সংগঠন বা যে অপরাধ সংগঠনের উদ্যোগের জন্য উক্ত অধিকার প্রয়োগের প্রয়োজন হয়ে পড়ে সেই অপরাধ তৎপরত্ব ক্ষেত্রে যে উল্লেখিত বর্ণনাসমূহ রয়েছে সেই ক্ষেত্রে অপরাধের বর্ণনা হবে। অর্থাৎ এখানে 4টা শ্রেণী বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে দস্যুতা। দস্যুতার ক্ষেত্রে আপনার সম্পত্তি রক্ষার্থে আপনি তার মৃত্যু ঘটাতে পারবেন যে দস্যু রয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে রাত্রিবেলা ঘর ভেঙে অনুপ্রবেশ, অর্থাৎ রাত্রিবেলা যদি কেউ ঘর ভেঙে আপনার ঘরে প্রবেশ করে আপনি তার সম্পত্তি রক্ষার্থে আপনি তার মৃত্যু ঘটাতে পারবেন অপরাধীর। তৃতীয়ত বলা হচ্ছে বাসগৃহ বা সম্পত্তি সংগ্রহ অর্থাৎ গোডাউন বা কোনো যানবাহন সেখানে অগ্নিকাণ্ড ঘটানো কোনো সংগঠিত ক্ষতি, অর্থাৎ এমন কোনো যে আগুন ধরিয়ে দিতে চায় এমন কোনো অপরাধের ক্ষেত্রে আপনি তার মৃত্যু ঘটাতে পারবেন। চতুর্থত বলা হচ্ছে যে এমন কোনো চুরি বা অনিষ্টকারী বা অনধিকার প্রবেশ গৃহে প্রবেশ যা যুক্তিসঙ্গত করে এমন কোনো ভয়ের সৃষ্টি করে যা আপনার ব্যক্তিগত অধিকার যদি আপনার প্রয়োগ না ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার যদি আপনার প্রয়োগ না করা হয় তাহলে আপনি মৃত্যু ঘটতে পারে অথবা আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন। এই 4টে জিনিসের ক্ষেত্রে আপনি যে অপরাধী রয়েছে তার মৃত্যু ঘটাতে আপনি পারবেন না। এই যে সেকশনগুলো রয়েছে এই সেকশনগুলোতে আপনাকে অনেকগুলো অধিকার দিয়েছে ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য। এই সেকশনগুলো সম্পর্কে বা অন্য কোনো আইনের সেকশন সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে যে ফেসবুক গ্রুপের লিঙ্কটি রয়েছে সেখানে আপনারা পোস্ট আকারে আপনাদের সমস্যা বলতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এই ভিডিও সম্পর্কে বন্য কোনো আইনসম্মত প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।